শীতের দিনে যদি এরকম সবজি আর চিকেন দিয়ে খিচুড়ি বানানো হয় সেটা খেতে অনেক বেশি মজা লাগে, বিশেষ করে গরম গরম খিচুড়ি। আজকে এই খিচুড়িটা বানিয়েছিলাম আর সেটার রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে। মূলত আমি যে চিকেনটা ইউজ করছি সেটা রান্না করা ছিল, মানে ভুনা মাংসের রেসিপি দিয়েই করা হয়েছে এই খিচুড়িটা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো এমন সবজি দিয়ে মাখা খিচুড়ি করার জন্য আমি নিয়েছি কাটারি ভোগ চাল। চালটা খুব বেশি চিকন হয় আর এটা অনেক বেশি ফ্লেভারফুলও হয়, খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। আমি এখানে কাপের মেজারমেন্টে 2 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি চাল, আর চালের সাথে আমি মিক্সড করছি বুটের ডাল। বুটের ডালটা আমি একটু কম পরিমাণে ইউজ করেছি, কারণ এখানে আমি মসুরের ডালও ব্যবহার করব। পানি দিয়ে বেশ কিছুক্ষণ আমি চালটাকে ভিজিয়ে রাখবো। চালটা ভিজতে থাক, ততক্ষণে আমি কী কী প্রিপেয়ার করেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমি বাঁধাকপি কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা গাজর কুচি করেছি, গ্রেট করে নিয়ে কুচি করে নিয়েছি, কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেড়ে নিয়েছি জাস্ট, আর রসুন নিয়েছি। কাঁচা মরিচের সাথে সাথে আপনি এখানে লাল মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে লাল মরিচের গুঁড়ো ইউজ করবো না দেখে এতগুলো কাঁচা মরিচ ইউজ করতেছি। আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, আলু আমি একটা সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা আমি খুব ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আর এই আলুটা আমি রান্নার সময় ইউজ করব, যেহেতু আমার মুরগির মাংসটা একদম ভুনা করা ছিল, কোনো ধরনের আলু অ্যাড করা হয়নি, তাই আমি এই পর্যায়ে আলুটা সিদ্ধ করে অ্যাড করি। আর খিচুড়িটা আজকে রান্না করার জন্য আমি সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি, তাতে প্রথমে দিয়ে দিব রসুন আর পেঁয়াজ একসাথে, এটাকে কিছুক্ষণ ভেজে আমি গাজর অ্যাড করে দিব। এই পর্যায়ে আমি গাজরটা অ্যাড করে দিচ্ছি। গাজরটা অ্যাড করার ফলে দেখা যাবে এটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে, আর এটা সেদ্ধ হওয়ার জন্য এক্সট্রা টাইম আমার দিতে হবে না। একটা দারচিনি মাঝখান দিয়ে ভেঙে আমি দিয়েছি, আর দারচিনিটা আমি ধুয়ে নিয়েছিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি 2টা তেজপাতা অ্যাড করছি। পেঁয়াজগুলো কিছুটা কালার চেঞ্জ হয়ে গিয়েছে এবং একদমই খুব ভালো মতন সফট হয়ে গিয়েছে। তো ওই পর্যায়ে আমি চাল আর ডালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম ওটা ভালো করে ধুয়ে দেন এখানে অ্যাড করেছি। খুব ভালো করে আমি 2-3 মিনিটের মতন ভেজে নেব, সাথে মশলাও ভেজে নেব। আমি প্রয়োজনে চালের সাথে মশলাগুলো ভেজে নিচ্ছি। আমি প্রথমে দিয়েছি আদা এবং রসুনের পেস্ট, আর দিচ্ছি জিরার পেস্ট। আমি আদা এবং রসুন দুইটাই আলাদা আলাদা করে পেস্ট করেছিলাম। আদা দিয়েছি 1 টেবিল চামচ, রসুন দিয়েছি 1 টেবিল চামচ এবং দিয়েছি জিরার পেস্ট 1 টেবিল চামচ। খুব ভালো করে আমি চালটার সাথে মশলাটাকেও ভেজে নিচ্ছি। বাঁধাকপি থেকে অনেক বেশি পানি বের হয়, দ্যাটস ওয়াই বাঁধাকপিটা আমি পরেই অ্যাড করছি, তাহলে এবার চাল ভাজার সময় একটু প্রবলেম ফেস করতে হতো। হলুদ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু হলুদের সাথে এ পর্যায়ে লবণও দিয়ে দিয়েছিলাম, যাতে করে কিছুটা পরিমাণ বাঁধাকপি সেদ্ধ হতে পারে এবং পানিটাও ছেড়ে দিতে খুব তাড়াতাড়ি এবং ফাস্ট প্রসেসিংটা হয়ে যায়। অনেকক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করেছি, বাঁধাকপিটা দেখতে পাচ্ছেন সফট হয়ে গিয়েছে। সেই পর্যায়ে আমি মসুরের ডাল অ্যাড করেছি। মসুরের ডালটা দিয়ে আমি বেশিক্ষণ ওয়েট করিনি, সাথে সাথে আমি চিকেনটা অ্যাড করে দিয়েছি, যেটা আমি রান্না করে রেখেছিলাম। এটার রেসিপি যদি আপনারা চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি ভিডিও করে রেখেছি, বাট আসলে শেয়ার করার মতন কোনো ইন্টারেস্ট পাচ্ছি না, কারণ এই রান্না আসলে সবাই পারেন। এটার জন্য আর কি আমি ওভাবে আপনাদের জোর দিয়ে রেসিপির কথা বলছি না, বাট যদি কেউ চান তাহলে আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও করে আপলোড করে দিব। সিদ্ধ করা আলু আমি জাস্ট একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি, আর এই পর্যায়ে গরম পানি ব্যবহার করছি। মাখা মাখা খিচুড়ি করার জন্য একটু গরম পানি দরকার পড়ে, বেশি ঝরঝরে করছি না, যেহেতু চালটা আমি অনেকক্ষণ পর্যন্ত ভেজে নেইনি, তাই এটা খুব একটা ঝরঝরে হবে না, আবার খুব একটা ল্যাতা টাইপসেরও হবে না। খুবই পারফেক্ট এবং মাখা মাখা একটা খিচুড়ি বানানোর জন্য এই প্রসেসগুলো ফলো করা। আমি উপর দিয়ে ফ্লেভার ঝাল সব কিছুর জন্যই কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে দিচ্ছি, তবে কেউ যদি ঝাল খেতে চান তাহলে লাল মরিচের গুঁড়া অ্যাড করতে পারেন। খুব একটা স্পাইসি হচ্ছে না আজকের খিচুড়িটা।
ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে এটা ভালোভাবে কুক হয়ে যায়। মাঝখান দিয়ে ঢাকনাটা উঠিয়ে আমি একটুখানি ভাজা জিরা মৌরি গুঁড়া মিক্স করে অ্যাড করে দিয়েছি। আর দেখতেই তো পাচ্ছেন খিচুড়িটা এখন একদমই কুক হয়ে গিয়েছে আর কতটা মাখা মাখা হয়েছে। সবজি এবং ডাল ব্যবহার করার ফলে আর ম্যাশ করা আলু এগুলো সব কিছু খিচুড়িটাকে অনেক বেশি পারফেক্ট করে তুলেছে। আমরা এবার খিচুড়িটাকে নামিয়ে নিব চুলা থেকে। খিচুড়িটা নামানোর আগে একটু ফ্লেভারের জন্য অল্প কিছুটা পরিমাণ ধনিয়া পাতা অ্যাড করেছি, কারণ আমার বাসার অনেকেই ধনিয়া পাতার ফ্লেভার খিচুড়িতে পছন্দ করে না, বাট আমার কাছে ভালো লাগে। নামিয়ে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করছিলাম। আর এখানে ক্যাবেজগুলো আমার মনে হচ্ছিলো একটু কচকচে থাকলে ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি কিন্তু ক্যাবেজটা পরে অ্যাড করেছি, মানে বাঁধাকপিটা পরে অ্যাড করেছি। আপনারা চাইলে একদম শুরুতে চালের সাথে ভেজে নিতে পারেন, বাট পানি বের হয় দেখে আমি এই প্রসেসটা পরে ইউজ করেছি। আর সার্ভিং প্লেটে নিয়ে আমি উপর দিয়ে আরও কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এবার এটা কি করবেন, জাস্ট মুখে দিবেন অ্যান্ড হজম করবেন, দ্যাটস ইট। সো এই ছিল আজকের ভিডিও। আজকের মতন আল্লাহ হাফিজ।